পিআর পদ্ধতি কিংবা জুলাই সনদ এখন আর মুখ্য ইস্যু নয়, সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাতীয় সংসদ নির্বাচন। আর তাই প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করার পর দেশ জুড়ে তৈরি হচ্ছে নির্বাচনী আবহ। এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা। তারা বলছেন, জুলাই সনদের যে আইনি ভিত্তির কথা বলছে কিছু রাজনৈতিক দল, সার্বভৌম সংসদই পারে তার স্থায়ী রূপ দিতে। ২৪-এর তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। আগামী বছর ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের ঘোষণায় এখন অনেকটাই আশ্বস্ত রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষ। নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তা ছিল সেটা অনেকটাই কেটে গেছে। তারপরেও রাজনীতিতে উথাল পাতাল অনেক ঘটনা ঘটে। ডক্টর ইউনূস তারও তো বোকা না, কার হাতে ক্ষমতাটা ছেড়ে যাবে সেই, সুতরাং তার দিকে তিনি একটু ঝুঁকে পড়বেন, এটাই বাস্তব। আপনি ঘোষণাপত্র দেখেন, ঘোষণাপত্রের মধ্যেও কিন্তু বিএনপির দিকে বায়াস একটু বেশি, জেনে বুঝেই তিনি এটা করেছেন বলে আমার মনে হয়। ওই আন্ডারস্ট্যান্ডিং যেটা তারেক জিয়ার সাথে লন্ডনে, আমার মনে হয় ওইটারই ধারাবাহিকতা। তবে সরকার গঠনের পর প্রাথমিকভাবে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রক্রিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে একমতে আনতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। দিনের পর দিন বৈঠক শেষে যে বিষয়গুলোতে একমত হয় রাজনৈতিক দলগুলো, তার বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়, এমন প্রশ্ন উঠে এসেছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের পর সংসদই হবে তা বাস্তবায়নের সঠিক জায়গা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পিআর পদ্ধতি নিয়ে রাজনীতিতে খুব বেশি সুবিধা করা যাবে না। ভোটের যখন ডামাডোল বেজে গেছে বা ফেব্রুয়ারিতে ভোট হবে, তরুণ সমাজের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো কোনো বিষয়কে কতটুকু মেনে নেবে, বা জুলাই সনদের যে লিগ্যাল ভিত্তির কথা বলা হচ্ছে, সেই লিগ্যাল ভিত্তিকে আমি মনে করি না খুব গুরুত্বপূর্ণ তাদের সামনে। আইনি ভিত্তি কিভাবে দিবে এই সরকার? মানে একটা হইতে পারে যে অধ্যাদেশ করবে, কিন্তু অধ্যাদেশ করলেও তো সেটা আলটিমেটলি সংসদের কাছেই যাবে, সংসদে সেটার অনুমোদন হতে হবে, তাহলে অধ্যাদেশ টিকবে, নাহলে টিকবে না। নির্বাচনের আগেই গত বছরের জুলাই আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবি নিয়ে সোচ্চার এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিচার প্রক্রিয়া যখন শুরু করা গেছে, এটির শেষও হবে। বিচার সবগুলো সম্পন্ন না হলেও অন্তত 2-3টা বিচার এই ফেব্রুয়ারি মাসের আগেই সম্পন্ন হবে এবং আমরা রায় পেয়ে যাব। কাজেই এই ব্যাপারে আশঙ্কা করার কোনো কারণ নাই, কারণ বিচার প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়েছে। সরকার প্রধান ঘোষিত সময়ে নির্বাচন করতে চাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, এমন মত দিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, মনোবল ভেঙে যাওয়া পুলিশ বাহিনীকে কিভাবে নির্বাচন ব্যবস্থায় পুরোপুরি নিয়োগ করা যায়, সরকারকেই সে উপায় বের করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।